আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه المعطى মালিক। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় আজকে আমরা দিঘিপাড়া আহলে হাদিস জামে মসজিদে মাসিক তালিমি বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ এই মাসিক তালিমি বৈঠকে বক্তব্যের বিষয় ইত্তেবায়ে সুন্নাহ। এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু তথ্যবহুল আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি সেরা জীব করে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি সেরা জীব মানুষের উপর আল্লাহ তাআলা অসংখ্য দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। যেসব দায়িত্ব পালন করা প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য একান্ত জরুরি। মানুষ যদি তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে এর জন্য তাকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। কেননা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ৭১৩৮ নম্বর হাদিস। অত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে একজন দায়িত্বশীল বলেছেন, আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা যে এই মানুষের উপর অগণিত দায়িত্ব চাপিয়ে দিয়েছেন তার একটি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়া। কিন্তু অধিকাংশ মানুষ আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করি না, অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য একান্ত জরুরি। ইত্তিবায়ে সুন্নাহ অর্থ সুন্নাতের অনুসরণ করা। ইত্তিবা আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে পদাঙ্ক অনুসরণ করা, কারো পদচিহ্ন দেখে দেখে চলা। এই শব্দটি অনুকরণ, অনুসরণ, মান্যকরণ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আর পারিভাষিক অর্থ হচ্ছে কবুলু কওলিল গায়রি মা দালিলিন। শারঈ বিষয়ে কারো কোনো কথা দলিল সহ মেনে নেওয়া, অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কথা দলিল সহ মেনে নেওয়াকে বলা হয় ইত্তেবা। একজন মুসলিম নরনারী কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে পারে না, তাকলিদ করতে পারে না, বরং তাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসের অনুসরণ করতে হবে। এ কথায় আল্লাহ তাআলা বলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মুসলিম ব্যক্তি কার আনুগত্য করবে, এই দুনিয়াতে চলতে ফিরতে কাকে মডেল হিসাবে গ্রহণ করবে, আদর্শ হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় সেটা বলে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে। অত্র আয়াতে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। তার 1 নম্বর বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি কামনা করে এবং পরকালীন জীবনে মুক্তি পেতে চায় আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা সূরা কলম 68 নম্বর সূরা 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা অত্র আয়াতে নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা খুলুকিন হামিদ, প্রশংসিত চরিত্র না বলে খুলুকিন আযীম, মহান চরিত্র কেন বললেন? এই জন্য যে প্রশংসিত চরিত্র অনেকেরই মধ্যে থাকতে পারে, কিন্তু মহান চরিত্র আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষে অর্জন করা সম্ভব নয়। আপনার টাকা পয়সা বেশি রয়েছে, আপনি দান খয়রাত করতেছেন, আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, মানুষের কাছে আপনি যাকাত দিতেছেন, এজন্য আপনি প্রশংসিত চরিত্রের অধিকারী হতে পারেন, মানুষের কাছে প্রশংসা পেতে পারেন, কিন্তু মহান চরিত্র আল্লাহর অনুগ্রহ ব্যতীত কারো পক্ষে অর্জন করা সম্ভব নয়। এজন্য অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুসলিম নরনারীকে অনুসরণ করতে হবে, কেননা আল্লাহ তাআলা নবীজিকে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়িল উম্মিয়্যিল্লাযী তু'মিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিশ্বাস স্থাপন করো রাসূলের উপর, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং নিরক্ষর নবীর প্রতি, যিনি বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ ও তার বিধান সমূহের উপর। আত্তাবিউহু, তোমরা তারই অনুসরণ করো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। আল্লাহ তাআলা কি বললেন? যে তোমরা রাসূলের অনুসরণ করো, যে রাসূল আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার কিতাবের প্রতি ঈমান এনেছে, ওই রাসূলের তোমরা অনুসরণ করো। তাহলে বোঝা যায় যে একজন মুসলিম নরনারীকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ করা ছাড়া মানুষের কোনো গতি নেই। এর জন্য আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এই দুটি জিনিসে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। এই জন্য মালিক ইবনু আনাস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, মুরসাল সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, লান তাজিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা সেই দুটি জিনিসকে কঠিনভাবে আঁকড়ে ধরবে। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, তা হলো আল্লাহর কিতাব কুরআন এবং তার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। আল্লাহ নবীজি বললেন যে তোমরা কুরআন এবং হাদিসকে যদি কঠিনভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। অত্র হাদিসটি মুয়াত্তা মালিক 1662 নম্বর হাদিস, মিসকাত 186 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলিম নরনারী যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসকে অনুসরণ করে, তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না। আর যে ব্যক্তি বলবে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, অবশ্যই সে ভ্রষ্টতার পথে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনকে
হাদিস বলেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নিশ্চয় সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব কুরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। পত্র হাদিসটি সহিহ মুসলিম 1890 নম্বর হাদিস, সুনানুন নাসাই 1578 নম্বর হাদিস, মিসকাত 141 নম্বর হাদিস। আল্লাহ নবীজি কি বললেন? নিশ্চয় সর্বোত্তম হাদিস বা সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব কুরআন, আর সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ। অতএব কুরআন এবং হাদিস এই দুটি জিনিসকে একজন মুসলিম নরনারীকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। তার কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের ও তোমাদের নেতৃবৃন্দের। পত্র আয়াতের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করা মানে তার কিতাব কুরআনের অনুসরণ করা, রাসূলের আনুগত্য করা মানে তার সুন্নাতের অনুসরণ করা। এই কথাটুকু ভালো করে মনে রাখেন। এই কথার উপরে আরও বেশ কিছু 8-10টি আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা মানে তার কিতাব কুরআনের অনুসরণ করা, রাসূলের আনুগত্য করা মানে তার সুন্নাতের অনুসরণ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, কুরআন হাদিসের অনুসরণ করে, তাহলে সে ঈমানদার হতে পারবে এবং আল্লাহ তাআলা তার প্রতি দয়া করবেন, তার প্রতি রহম করবেন। এ কথাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফাল 8 নম্বর সূরা 1 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 132 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা। তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। অর্থাৎ আশা করা যায় তোমাদের প্রতি রহম করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আমরা কুরআন হাদিসের অনুসরণ করি তাহলে আমরা ঈমানদার হতে পারবো, এটা আল্লাহ তাআলা বলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করবেন। শুধু তাই নয়, কুরআন হাদিসের যারা অনুসরণ করবে তারা পরকালে সফলতা লাভ করতে পারবে। তাদের জান্নাত পেতে কোনো কঠিন কিছু হবে না, বরং সহজেই তারা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 71 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহা সাফল্য অর্জন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 52 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে বা যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি, এবং আল্লাহকে ভয় করে ও তার অবাধ্যতা হতে বেঁচে থাকে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হলো কৃতকার্য। অতএব আল্লাহ তাআলা 4টি কথা বলেছেন। 1, ওই সমস্ত ব্যক্তি পরকালে কৃতকার্য হবে। 1, যারা আল্লাহর আনুগত্য করবে। 2, রাসূলের আনুগত্য করবে। 3, আল্লাহকে ভয় করবে। 4, আল্লাহর অবাধ্যতা হতে বেঁচে থাকবে, নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকবে, তারাই পরকালে কৃতকার্য হবে। অতএব আসুন
পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এই দুটি জিনিসকেই আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা এ কথায় বলেন, যে সমস্ত ব্যক্তি কোরআন এবং হাদিসের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ডবল পুরস্কার প্রদান করবে। এ কথায় আল্লাহ তাআলা বলেন, এবং তার রিজিক নিয়ে কোনো চিন্তা থাকবে না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য উত্তম রিজিক প্রস্তুত করে রেখেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত হবে ও সৎকর্ম করবে, নুতিহা আজরাহা মাররাতাইনি, আমরা তাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আর আমরা তার জন্য উত্তম রিজিক প্রস্তুত করে রেখেছি। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় যে যারা কোরআন হাদিসের অনুসরণ করে চলবে তাদের রিজিক নিয়ে কোনো চিন্তা থাকবে না, বরং আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের প্রস্তুত করে রেখেছেন এবং আল্লাহ তাআলা তাকে ডবল পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছেন তিনি ওয়াদার কখনো বরখেলাপ করবেন না, বরং যার যতটুকু প্রাপ্য নেকি আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিবেন, এ কথাও আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমাদের মধ্যে যে কেউ, আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিদকুম মিন আমালিকুম সাইয়ান, তাতে তোমাদের কর্মফলে কোনো কমতি করা হবে না, তাতে তোমাদের কর্মফলে কোনো কমতি করা হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। তাহলে অত্র আয়াত থেকে বোঝা যায় যে যে সমস্ত ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে বা অনুসরণ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ডবল পুরস্কার দান করবেন, এমনকি তাদের নেকি দেওয়ার ক্ষেত্রে একটু কম দিবেন না, এ কথায় আল্লাহ তাআলা বলেন। শুধু তাই নয়, যেই সমস্ত ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে পরকালীন সুখ শান্তিময় স্থান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা। তাহলে জান্নাতের মধ্যে যুগ যুগ ধরে ওই সমস্ত ব্যক্তি অবস্থান করবে এবং মহা সফলতা লাভ করবে যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এই দুটি জিনিসের অনুসরণ করবে। অতএব এই দুটি জিনিসের অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা কিয়ামতের দিন নবী, রাসূল, সিদ্দিক, যারা সত্যবাদী, শহীদ এবং নেককার ব্যক্তিদের সাথে একসাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিনা, তারা নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সাথী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরাই হলেন সর্বোত্তম সাথী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই পরস্পর কয়েকটি আয়াত থেকে বোঝা যায় যে যে সমস্ত ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ তাআলা রহম করবেন, তারা ঈমানদার হতে পারবেন, এমনকি তারা পরকালে মহা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে সর্বদা নদী প্রবাহিত হয় এবং যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে, এমনকি তারা নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সাথে একসাথে থাকতে পারবে। তাহলে যেই সমস্ত ব্যক্তি বলতেছে
কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনের অনেক আয়াতকে তারা অস্বীকার করবে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ তাআলা এখানে থেমে যাননি, বরং আতিউর রাসূল কথাটুকু বলেছেন। তাহলে আপনি কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এই ব্যক্তি অবশ্যই পথভ্রষ্টতার পথে রয়েছে, অবশ্যই সেই ভ্রষ্টতার পথে রয়েছে, তার ঈমান হারিয়ে গেছে। কেননা আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 85 নম্বর আয়াতে বলছেন, তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের জন্য দুনিয়াবী জীবনে লাঞ্ছনা ছাড়া আর কি প্রতিদান হতে পারে, আর আমরা তার জন্য কঠিনতম আযাবের দিকে তাদেরকে নিক্ষিপ্ত করব, আর আমরা তাদেরকে কঠিনতম আযাবের দিকে নিক্ষিপ্ত করব। অতএব আল্লাহর কিতাবের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, এমন বুদ্ধি নিয়ে যারা দুনিয়াতে চলাচল করে অবশ্যই তারা পথভ্রষ্টতার পথে রয়েছে, তারা একটা ভ্রান্ত ফিরকার পথে রয়েছে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনকে বুঝতে হলে রাসূলের সুন্নাহ দিয়ে বুঝতে হবে, নচেত কোরআনকে বোঝা সম্ভব নয়। কেই আপনাকে বলে দিল যে কোরআনের ব্যাখ্যা কোরআন, এই কথা হচ্ছে আপনার ভুল। যদি কোরআনের ব্যাখ্যা কোরআনই হতো তাহলে রাসূলকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না, রাসূলকে এই পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। অতএব কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যেটা সূরা নাহলের 44 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন। অতএব সকল উম্মতের উপর রাসূলের অনুসরণ করাটা হচ্ছে জরুরি, ফরজ। কেননা আল্লাহ তাআলা সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছেন, আমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আর রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা কি বললেন? রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াতের আলোকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা আমারতুকুম বিশাইইন ফাকুযু মিনহু মাস্তাতাতুম। যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন তোমরা সাধ্যমতো পালন করো। বা ইজা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু। আর যখন আমি তোমাদেরকে কোনো বিষয় থেকে নিষেধ করি তখন তোমরা তা থেকে বিরত হও। অত্র হাদিসটি সহিহ বুখারী 7288 নম্বর হাদিস, সহিহ মুসলিম 3148 নম্বর হাদিস, এমনকি সহিহ তিরমিজির 2679 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 1 এবং 2 নম্বর হাদিস। আল্লাহ তাআলার সাথে রাসূলের কথা মিলে গেল। আল্লাহ তাআলা বললেন, রাসূল যখন তোমাদেরকে আদেশ করে তখন তোমরা সেটা গ্রহণ করো। আর আল্লাহ রাসূল বললেন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি তখন তোমরা সেটা পালন করো, আর যখন কোনো বিষয় থেকে নিষেধ করি তখন তোমরা তা থেকে বিরত হও। অতএব কোরআন এবং হাদিস এই দুটো জিনিসকেই একজন মুসলিম নরনারীকে অনুসরণ করতে হবে। একটিকে ছাড়বেন, আরেকটিকে ছেড়ে দিবেন, আর একটিকে ছাড়বেন না, এমনটা যেন আপনার না হয়। কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়লে আপনি পরকালে মুক্তি পাবেন, নচেত আমি মুক্তি পাবো না। অতএব আসুন, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, আল্লাহকে অনুসরণ করতে হবে এবং রাসূলের অনুসরণ করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসাটা হচ্ছে ওয়াজিব। আপনার যে স্ত্রী রয়েছে, আপনার যে সন্তান সন্ততি রয়েছে, আপনার যে প্রতিবেশী রয়েছে, আপনার যে পরিবার পরিজন রয়েছে, আপনার যে ধন সম্পদ রয়েছে, এই সকল কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি। যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। যে ব্যক্তির মধ্যে তিনটি গুণ রয়েছে সে ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছে। এক, যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্যান্য সকল কিছু হতে অধিক প্রিয়। দুই, আমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। 3, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি দেওয়ার পর পুনরায় তাতে ফিরে যাওয়াকে অপছন্দ করে, যেমন সে তাকে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। অত্র হাদিসটি সহিহ মুসলিম 69 এবং 70 নম্বর হাদিস, এছাড়াও মিসকাতের 8 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। অত্র হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছেন। তার 1 নম্বর বলেছেন যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচাইতে অধিক প্রিয়, সেই ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পেরেছেন। যেই ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। সুনান নাসায়ে বলা হয়েছে যে ব্যক্তি কোনো বান্দাকে ঘৃণা করবে বা বিদ্বেষ পোষণ করবে একমাত্র আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করবে। সেটা কিভাবে হতে পারে? আপনি একজন মুসলিম ব্যক্তি ছিলেন, আপনি খারিজি আকীদা গ্রহণ করেছেন, আপনি মুতাজিলাদের আকীদা গ্রহণ করেছেন, ভ্রান্ত ফিরকা, আপনি নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুরজিয়া এমন ভ্রান্ত ফিরকা গ্রহণ করেছেন, অথবা আপনি আহলে কোরআন হয়ে গেছেন, হাদিসকে অস্বীকারী হয়ে গেছেন, অথবা আপনি কাফের হয়ে গেছেন। এই ব্যক্তির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, কারণ ওর প্রতি যত ভালোবাসা ছিল মুসলিম থাকা অবস্থায়, যখন সে মুসলমান ধর্ম ত্যাগ করে চলে গেছে তখন তাকে আল্লাহর জন্যই ত্যাগ করতে হবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে তাকে ত্যাগ করা যাবে না। আল্লাহর জন্যই ত্যাগ করতে হবে, আল্লাহর জন্যই কোনো ব্যক্তিকে ভালোবাসতে হবে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এ কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তামাল ঈমানি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, মান রাজিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদির রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 57 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহকে যাবতীয় গুণাবলী সহকারে মেনে নিয়েছে, ইসলামকে দিন হিসাবে যে ব্যক্তি মেনে নিয়েছে, ইসলামে যে জিনিস আদেশ করা হয়েছে আদেশকে যারা গ্রহণ করবে এবং নিষেধ থেকে বেঁচে থাকবে, আর রাসূলকে যারা মেনে নিবে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদির রাসূলা, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে, তাকে অনুসরণ করার মধ্যেই একজন মুসলিম নরনারীর কল্যাণ রয়েছে, নচেত সে কল্যাণের মধ্যে থাকবে না। অতএব আসুন রাসূলকে অবশ্যই মেনে নিতে হবে। যে সমস্ত ব্যক্তি বলেছে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, রাসূলের সুন্নতের অনুসরণ করা যাবে না, তারা ভ্রষ্টতার পথে রয়েছে, তারা পথভ্রষ্টতার পথে রয়েছে। অতএব আসুন প্রত্যেক মুসলিম নরনারীকে এই কোরআন হাদিসেরই অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালবেলা বলবে রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি, ফানা জাইমুন আকুজা বিয়াদিহি হাত্তা উদখিলাহুল জান্নাহ, আমার দায়িত্ব, আমি তার দায়িত্বশীল হয়ে যাব। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি এটি বলবে আমি তার দায়িত্বশীল হয়ে যাব, এমনকি তার হাত ধরে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নাতের অনুসরণ এভাবেই করতে হবে, আর রাসূলকে না মানলে আপনি জান্নাত পাবেন কিভাবে? অতএব যেই সমস্ত ব্যক্তি বলেছে যে আজকে কোরআনই হচ্ছে কোরআনের ব্যাখ্যা, তারা ভুলের পথে রয়েছে, তারাই হচ্ছে পথভ্রষ্ট। এই ধরনের আপনার যারা হাদিসকে অস্বীকার করেছে, এদের থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এই জন্য আসুন কোরআন এবং হাদিস এই দুটি জিনিসকেই আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, তাহলে আপনি আমি পরকালে কল্যাণ পাবো, নচেত এই কল্যাণ পাওয়া
আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। যেই সমস্ত